হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা কি জানেন ধনী ব্যক্তিদের আর্থিক সাফল্যের পেছনে কি রয়েছে? এটি কেবলমাত্র পরিশ্রম নয়, বরং এমন কিছু কৌশল যা তাদের সম্পদকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে। তারা কিভাবে নিজেদের অর্থ বিনিয়োগ করেন, খরচ নিয়ন্ত্রণ করেন এবং তাদের আয়ের উৎস বৈচিত্র্যময় করেন। ধনী ব্যক্তিরা এমন কিছু কৌশল ব্যবহার করেন যা তাদের শুধু সম্পদ বাড়িয়ে দেয় না, বরং সময় এবং জীবনের মানও উন্নত করে। আজকের ভিডিওতে আমরা জানব ধনী লোকদের গোপন আর্থিক পরিকল্পনার রহস্য, যা আপনি নিজেও আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি সেগমেন্ট আপনাকে শেখাবে এমন কিছু যা আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। আপনি হয়তো এই ভিডিও শেষ করার পর থেকেই আপনার নতুন যাত্রা শুরু করতে চাইবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আয় বৈচিত্র্যকরণ। ধনী ব্যক্তিরা কখনোই একটি মাত্র আয়ের উৎসের উপরে নির্ভর করেন না। তাদের কাছে একাধিক আয়ের উৎস থাকে, যেমন ব্যবসা, শেয়ার বাজার, রিয়েল এস্টেট এবং প্যাসিভ ইনকাম সোর্স। এটি তাদের ঝুঁকি কমিয়ে দেয় এবং একটি উৎস ব্যর্থ হলে অন্যটি তাদের রক্ষা করে। উদাহরণস্বরূপ ধরা যাক এলন মাস্ক। তার আয়ের বড় অংশ আসে টেসলা এবং স্পেস এক্স থেকে, কিন্তু এর বাইরেও তার বিভিন্ন স্টার্টআপ এবং প্রযুক্তি বিনিয়োগ রয়েছে। আপনারও উচিত বিভিন্ন আয়ের উৎস তৈরি করা। আপনি ছোট পরিসরে শুরু করতে পারেন, যেমন ফ্রিল্যান্সিং, ই কমার্স অথবা স্টক মার্কেটে বিনিয়োগ। এর মাধ্যমে আপনিও ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারবেন। নিয়ন্ত্রিত খরচের অভ্যাস। ধনী ব্যক্তিরা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলেন এবং তাদের অর্থ সঠিক জায়গায় ব্যয় করে। তাদের লক্ষ্য থাকে ভবিষ্যতে আরও আয় বাড়ানোর উপায় খুঁজে বের করা। উদাহরণস্বরূপ ওয়ারেন বাফেট। তিনি এমন একজন ব্যক্তি যিনি তার পুরো জীবন জুড়ে অত্যন্ত মিতব্যয়ী ছিলেন। এমনকি তিনি এখনও তার 1958 সালে কেনা বাড়িতে বাস করেন। তার মতে বিলাসবহুল জীবনধারা নয়, বরং সঠিক বিনিয়োগই সাফল্যের মূল চাবিকাঠি। আপনার উচিত মাসিক একটি বাজেট তৈরি করা এবং আপনার খরচগুলোর অগ্রাধিকার ঠিক করা। এমন খরচ এড়িয়ে চলুন যা আপনার ভবিষ্যতে আর্থিক অবস্থাকে উন্নত করতে কখনোই পারবে না। বিনিয়োগ কৌশল। ধনী ব্যক্তিরা সঠিক বিনিয়োগ কৌশলের মাধ্যমে তাদের সম্পদ বাড়িয়ে তোলেন। তারা কখনোই এক জায়গায় তাদের অর্থ বিনিয়োগ করেন না, বরং বিভিন্ন স্থানে বিনিয়োগ করে, যেমন শেয়ার বাজার, রিয়েল এস্টেট, সোনা এবং নতুন প্রযুক্তি। এই বিনিয়োগগুলো তাদের একটি সুরক্ষা বলয় তৈরি করে। উদাহরণস্বরূপ, যদি শেয়ার বাজার ক্ষতি হয়, তাহলে রিয়েল এস্টেট থেকে তারা আয় করতে পারেন। আপনিও যদি বিনিয়োগ করতে চান, তবে শুরুতে কম ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী প্ল্যান বেছে নিন। মিউচুয়াল ফান্ড বা এসআইপি হতে পারে নতুন বিনিয়োগকারীদের জন্য একটি ভালো বিকল্প। আর্থিক শিক্ষা। ধনী ব্যক্তিরা সবসময় শিখতে আগ্রহী। তারা নতুন নতুন অর্থনৈতিক কৌশল সম্পর্কে জানতে চান এবং বাজারের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকেন। তারা কেবল ব্যবসা পরিচালনা করেই থেমে থাকেন না, বরং নতুন জ্ঞান অর্জনের জন্য বই পড়েন, সেমিনারে অংশগ্রহণ করেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। আপনার উচিত এই অভ্যাসগুলোকে নিজের মধ্যে তৈরি করা। রিচ ড্যাড পোর ড্যাড বা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর মতো বই পড়তে শুরু করুন। আর্থিক শিক্ষা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে। ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টি। ধনী ব্যক্তিরা জানেন যে ধনী হওয়া একটি রাতারাতি প্রক্রিয়া নয়। তাদের কাছে থাকে একটি দীর্ঘমেয়াদী দৃষ্টি এবং সেই অনুযায়ী পরিকল্পনা। উদাহরণস্বরূপ জেফ বেজোস তার ব্যবসা শুরু করার পর প্রথম কয়েক বছর খুব কম লাভ করেছিলেন, কিন্তু তিনি জানতেন যে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাকে শীর্ষে নিয়ে যাবে। আপনিও যদি ধৈর্য ধরতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে শিখেন, তবে ধীরে ধীরে আপনি আর্থিক সাফল্যের দিকে এগিয়ে যাবেন। লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্যে কাজ করতে থাকুন। সময়ের সঠিক ব্যবহার। ধনী ব্যক্তিরা জানেন যে সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তারা তাদের প্রতিদিনের কাজগুলো সঠিকভাবে পরিকল্পনা করেন এবং সময়ের সর্বোত্তম ব্যবহার করেন। ধরা যাক বিল গেটস। তিনি দিনের প্রতিটি মুহূর্ত এমনভাবে কাজে লাগান যেন তার জীবনের প্রতিটি লক্ষ্য পূরণ হয়। আপনিও যদি আপনার সময়কে সঠিক ব্যবহার করতে পারেন, তবে আপনিও সহজে আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন। একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানলাম ধনী ব্যক্তিদের গোপন আর্থিক পরিকল্পনার রহস্য। এই কৌশলগুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনিও নিজের জীবনে বড় পরিবর্তন আনতে পারবেন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।